প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 174 পেজের যে 13 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর স্কুলটি মালদা জেলা স্কুল। প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সূত্রটি হলো, এই প্রশ্ন উত্তর হবে m = mRT/PV। 2, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পরমাণু সর্বস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা, এটি হবে 2। বি দাগে CFC এর প্রধান উৎস, এটি হবে A রেফ্রিজারেটর। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? 4-এর এটা হবে B অবতল। কোনটি সমযোজী যৌগ? 5-এর এটি হবে C H-এর। 6, বিবদ্ধ কাচে 0.1 m দূরে রাখা বস্তুর প্রতিমা 40 cm দূরে পাওয়া গেল, বিবর্ধন হবে 6-এর এটা হবে 4। 7, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ? এটি হবে A লাল ও বেগুনি। হয়ে গেল গ্রুপ A 7টি এমসিকিউ। এরপরে আমরা গ্রুপ B এর যে 9টি প্রশ্ন, সেই প্রশ্নোত্তর সমাধান দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম। তারপরে রয়েছে 2.2 দাগে, অবতল দর্পণ কখন একটি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করে? এটি হবে যখন বস্তুটি দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়। এরপরে 2.2 এর অথবা ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা হবে ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব, উল্টানো ও ছোট হয়। 2.3 শূন্যস্থান পূরণ। স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসের ভর বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন ড্যাশ পাবে। 2.3 দাগের উত্তরটা হবে আয়তন বৃদ্ধি পাবে। এরপরে 2.4 দাগে রয়েছে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 2.4 দাগের প্রশ্ন উত্তর হবে -459.67 ডিগ্রি ফারেনহাইট। তারপরে 2.4 এর পরে অথবাতেই রয়েছে, খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? এটি হবে খুব কম চাপে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। এরপরে রয়েছে 2.5 দাগে, সত্য মিথ্যা লেখো, প্রিজম বর্ণ সৃষ্টি করে। এটি হবে মিথ্যা। 2.6 দাগে, কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? এটি হবে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তারপরে হচ্ছে 2.7 দাগে, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে? এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। তারপর 2.8 দাগে, ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? এটি হবে ডবসন এককে প্রকাশ করা হয়। তারপরে রয়েছে 2.9 দাগে, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। এটি হবে অ্যাস্টাটাইন AT। তারপরে রয়েছে অথবাতে একটি তরল অধাতুর নাম লেখো। এটি তরল অধাতুর নাম হবে ব্রোমিন। গ্রুপ B এর প্রশ্ন উত্তরগুলি হয়ে গেল। এরপরে আমরা গ্রুপ যে C, সেই গ্রুপ C এর প্রশ্নের সমাধানগুলি দেখে নেব 2 মার্কে। প্রথমে রয়েছে অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে, একই তাপমাত্রায় একই চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এরপরে রয়েছে 3.1 এর পরে 2 দাগে, তড়িৎযোজী সমযোজী যৌগের পার্থক্য লেখো। তড়িৎযোজী সমযোজীর পার্থক্যটি তোমরা দেখতে পাচ্ছ যে যৌগগুলি বিপরীতধর্মী আয়নের সমবায়ে গঠিত তড়িৎযোজী, আর সমযোজী যৌগ আয়নের কোনো অস্তিত্ব নেই। তড়িৎযোজী যৌগের কেলাসাকার কঠিন, সমযোজীর কঠিন হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয়, তড়িৎযোজী হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সমযোজী যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম। তড়িৎ যৌগে জল বা দ্রবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, তো সমযোজী যৌগ সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এরপরে 3.3 দাগে রয়েছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী যৌগ উল্লেখ করো। এখানে তড়িৎযোজী যৌগ হচ্ছে CH4CaO এবং KCl, আর সমযোজী যৌগ হচ্ছে CH4 এবং হচ্ছে CHCl3।
3.3 দাগের প্রশ্নের উত্তর। এরপরে 3.3 পরে অথবাতে রয়েছে কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না কেন। কারণটা হচ্ছে যে কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, কারণ হচ্ছে Na+ মানে সোডিয়াম আয়ন আর Cl- যে আয়ন শক্ত আয়নিক বন্ধনে একে অপরের সাথে যুক্ত থাকে, ফলে আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে না এবং বৈদ্যুতিক প্রবাহ বহন করতে অক্ষম হয়। কিন্তু গলিত জলে দ্বৈত অবস্থায় আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে, তাই সে অবস্থায় NaCl তড়িৎ পরিবাহী হয়। এরপরে রয়েছে যে 3.4 দাগে পর্যায়সারণীর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি, এটা হবে সিজিয়াম। আর এটির অবস্থান দীর্ঘ পর্যায়সারণী কোন শ্রেণীতে, এটি হবে দীর্ঘ পর্যায়সারণীর প্রথম শ্রেণীতে অবস্থান করে। এরপরে রয়েছে 3.5 দাগে গ্রিনহাউস এফেক্ট কী এবং জ্বালানি তাপন মূল্য অথবাতে রয়েছে কি। গ্রিনহাউস এফেক্ট কী? গ্রিনহাউস এফেক্টটা হচ্ছে বায়ুমণ্ডলে মূলত যে কার্বন ডাইঅক্সাইড তার ঘনত্ব যদি বৃদ্ধি পায়, পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এটি যে ঘটনা, এটাকে বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। এরপরে রয়েছে 3.5 এর অথবাতে যে জ্বালানি তাপন মূল্য কি, কোনো জ্বালানির একক ভর বা আয়তনে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এরপরে রয়েছে 3.6 দাগে যে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কারণ শূন্য স্থানে বা শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জন্য শূন্য স্থানে আলোর রশ্মির কিন্তু কোনো বিচ্ছুরণ হয় না। তারপরে অঙ্ক রয়েছে 3.6 এর অথবাতে যে একটা অবতল দর্পণে তার 5 সেন্টিমিটার দূরত্বে সামনে রেখা 2.5 mm দীর্ঘ একটা বস্তু 1 cm উচ্চতা বিশিষ্ট সদ্বিম্ব গঠন করে, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। এই প্রশ্নটি দেখতেই পাচ্ছ অঙ্কটি, বস্তু দূরত্ব ইউ যেখানে -5 cm ধরা হয়েছে, অবতল দর্পণের সামনে দূরত্ব ঋণাত্মক হবে, উচ্চতা এইচ মানে 2.5 mm ছিল, ওটা 0.25 সেন্টিমিটার করা হলো, উচ্চতা ছিল কি 1 সেন্টিমিটার। এবার প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা কি বিবদ্ধ নির্ণয় করব। এম মানে কি H/H, তাহলে 1/0.25 করলে 4 পেয়ে গেলাম আমরা, বিবর্ধন এম বেরিয়ে গেল। বিবর্ধনের সূত্র আমরা ব্যবহার করবো এম সমান -v/u। এম এর মান আমরা কত পেয়ে গেছি, এম এর মান পেয়ে গেছি আমরা হচ্ছে 4, আর -v/u, ইউ এর মান আমরা কি জানি, ইউ এর মান আমরা জানি -5। তাহলে এখানে কি হলো, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেল 20, এখানে সরি ভি ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, যার ফলে কি হয়ে গেল -20। প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে হয়ে গেল। ঋণাত্মক চিহ্নটা নির্দেশ করছে যে প্রতিবিম্বটা দর্পণের সামনে গঠিত হয়েছে, যা একটা সদ্বিম্ব। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।